আজ 10ই মে রবিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। পাল্টিবাজ হুমায়ুন। শুভেন্দুর শপথের দিন লোকসভায় বিজেপিকে সমর্থনের বার্তা কবিরের। একটাও বিতর্কিত কথা বলবো না, আমি সবার মুখ্যমন্ত্রী, শপথ নিয়েই দায়িত্বশীল শুভেন্দু। নির্বাচনে ভরাডুবির পর অভিষেকের প্রথম বার্তা, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন। বাংলায় বিজেপিকে রুখতে বামেদের কাছে সাহায্যের আবেদন মমতার। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। বাংলায় প্রথমবার বিজেপি সরকার গঠন করেছে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী সহ 6 জন মন্ত্রী শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই রাজনৈতিক আবহের মধ্যেই 2029 সালের লোকসভা নির্বাচন নিয়ে বড় মন্তব্য করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, রাজ্যে 6টি আসন ছাড়া বাকি সমস্ত লোকসভা কেন্দ্রে বিজেপিকে অঘোষিত সমর্থন দেবে তার দল। একই সঙ্গে মুর্শিদাবাদের 3টি লোকসভা আসনে তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। শনিবার বিজেপি সরকার শপথ নেওয়ার সময় নিজের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন নওদার জয়ী প্রার্থী হুমায়ুন কবির। বলেন, মুর্শিদাবাদের 3টি, মালদহের 2টি, রায়গঞ্জে এই 6টি আসনে আমরা প্রার্থী দেব। বাকি আসনগুলিতে বিজেপিকে অঘোষিত সমর্থন করব। শুধু সমর্থনের কথা নয়, মুর্শিদাবাদের তৃণমূলকে হারানোর ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি। তার দাবি, মুর্শিদাবাদের 3টি আসনেই তৃণমূলকে হারাবো, আমি বহরমপুর থেকে জিতবো, পাশাপাশি জঙ্গিপুর ও বহরমপুরে আমার 2 প্রার্থীকেও জেতাবো। একটাও বিতর্কিত কথা বলবো না, আমি সবার মুখ্যমন্ত্রী, শপথ নিয়েই দায়িত্বশীল শুভেন্দু। বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী পদে উত্তরণ ঘটার পর প্রথম প্রতিক্রিয়াতেই দায়িত্বশীল বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি জানান, তিনি এখন সবার মুখ্যমন্ত্রী এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলার উন্নয়নে কাজ করতে চান। শপথ গ্রহণের পর প্রথমেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে গিয়ে রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধা জানান শুভেন্দু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি কোনো বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সবার, আমি চাই শুভ বুদ্ধির উদয় হোক। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলার শিক্ষার মান এবং সংস্কৃতির অনেক ক্ষতি হয়েছে। নতুন মুখ্যমন্ত্রীর আবেদন, আসুন আমরা সবাই বাংলাকে নবনির্মাণ করি। এখন রাজনৈতিক কচকচানি বা পরস্পরের সমালোচনার সময় নয়, আমরা শুধু এগিয়ে যাব। বিবেকানন্দর কথায় চরই বেতি চরই বেতি। এরপর জোড়াসাঁকো থেকে ময়দানে পূর্ত দপ্তরের তাঁবুতে গিয়ে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে ভরাডুবির পর অভিষেকের প্রথম বার্তা, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন। 2026 নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলের অন্দরে শুরু হয়েছে কাটাছেঁড়া ও বিদ্রোহ। দলীয় মুখপাত্রদের শোকজ করা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। প্রথমে পদত্যাগে অনীহা থাকলেও শেষ পর্যন্ত রাজ্যপাল বিধানসভা ভেঙে দেন এবং 9ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির শুভেন্দু অধিকারী। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে দীর্ঘ বার্তা দেন দলীয় কর্মী এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে। তিনি জানান, জনগণের রায় মাথা নত করে মেনে নিচ্ছেন এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকারকে অভিনন্দনও জানান। তবে তিনি স্পষ্ট বলেন, তৃণমূল এখন রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসেবে কাজ করবে। অভিষেক অভিযোগ করেন, ভোট গণনা, ইভিএম পরিচালনা ও কন্ট্রোল ইউনিটের হিসাবে অনিয়ম নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে। তিনি সিসিটিভি ফুটেজ প্রকাশ ও ভিভিপ্যাট স্লিপের স্বচ্ছ গণনার দাবিও জানান। পাশাপাশি নির্বাচন পরবর্তী হিংসা, দলীয় কর্মীদের ভয় দেখানো ও হামলার অভিযোগ তুলে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণতন্ত্র ও মানুষের অধিকারের লড়াই চলবে। বাংলায় বিজেপিকে রুখতে বামেদের কাছে সাহায্যের আবেদন মমতার। 26 বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বিজেপিকে রুখতে এবার বামফ্রন্ট ও অতি বামেদের কাছে জোটের আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে রবীন্দ্র জয়ন্তী পালন অনুষ্ঠানে দলের কয়েকজন বিধায়ক এবং নেতাকে নিয়ে উপস্থিত হয়ে তিনি বৃহত্তর বিরোধী মঞ্চ তৈরির ডাক দেন। মমতা বলেন, চারদিকে সন্ত্রাসের বজ্রপাত চলছে, ভয় না পেয়ে বাংলার যত বিজেপি বিরোধী রাজনৈতিক দল, ছাত্র, যুব সংগঠন রয়েছে তাদের তৃণমূল কংগ্রেসের তরফে বঙ্গে জোট বাঁধার আবেদন জানাচ্ছি। তিনি আরো জানান, লেফটিস্টদের নিয়েও আমার কোনো ইগো নেই, লেফটিস্ট, আলট্রা লেফটিস্ট সবাইকে নিয়ে চলতে চায়। এদিন মমতা দাবি করেন, তিনি হারেননি, তৃণমূলকে হারানো হয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর দেশের বিভিন্ন বিরোধী নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি। পাশাপাশি মহুয়া মৈত্রের বিমানে হেনস্থা, দলীয় কর্মীদের ওপর হামলা এবং নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হন মমতা। তার দাবি, 2011 সালে ক্ষমতায় আসার পর তিনি কোন রকম অত্যাচার করতে দেননি, কিন্তু এবার ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা ঘটেছে।
শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর কুণাল ঘোষ দিলেন প্রতিক্রিয়া। মমতার জামানার অবসান ঘটিয়ে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন নন্দীগ্রামের এই নেতা। রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হলেও তৃণমূলও কিছু কেন্দ্রে ভালো ফল করেছে। বেলেঘাটা কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কুণাল ঘোষ বলেন, যে কোনো ভাবেই হোক তারা একটি সরকার করেছেন, তাদের নেতা কে হবেন সেটা সম্পূর্ণ তাদের দলের অভ্যন্তরীণ বিষয়। তিনি আরো জানান, এই মুহূর্তে ব্যক্তিগতভাবে কাউকে নিয়ে আলাদা মন্তব্য করার কিছু নেই। কুণাল ঘোষ বলেন, তৃণমূল এখন দলের পরবর্তী লক্ষ্য এবং কর্মসূচি নিয়ে ব্যস্ত। রবীন্দ্র জয়ন্তী উদযাপনের পর দল কিভাবে নতুন করে কাজ শুরু করবে তা নিয়ে পরিকল্পনা করা হবে। পাশাপাশি তার দাবি, তৃণমূলের শতাংশের বিচারে প্রচুর ভোট পেয়েছে এবং এসআইআর এর মাধ্যমে ভোট কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। শেষে কুণাল জানান, বিজেপি তাদের সংকল্প পূরণ করুক আর তৃণমূল নিজেদের রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে। চোখে ঠুলি বেঁধে থেকো না, মমতাকে নজিরবিহীন তো ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিমের। তবে কি ভাঙনের মুখে তৃণমূলের অন্দরে দীর্ঘদিনের চাপা অসন্তোষ এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ থেকে মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীদের মতো প্রবীণ নেতাদের ক্ষোভের মাঝেই এবার নতুন বিতর্ক তৈরি করলেন ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। সামাজিক মাধ্যমে একটি পোস্টে মহাভারত ও রামায়ণের প্রসঙ্গ টেনে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। পোস্টে মমতাকে ধৃতরাষ্ট্র এবং অভিষেককে দুর্যোধনের সঙ্গে তুলনা করে তিনি লেখেন, চোখে ঠুলি বেঁধে থেকো না, কান দিয়ে দেখো না। রাজনৈতিক মহলের মতে এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে পরিবারের প্রতি অতিরিক্ত আবেগের কারণে দলের বাস্তব পরিস্থিতি উপেক্ষিত হচ্ছে। বিশ্লেষকদের দাবি, দলের পুরনো নেতৃত্বের বদলে নবীন প্রজন্ম আইপ্যাকের পরামর্শকে বেশি গুরুত্ব দেওয়ায় ক্ষোভ বাড়ছে। এক ব্যক্তি এক পদ ও বয়সসীমা বিতর্কে ফিরহাদ হাকিমের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতবিরোধের জল্পনাও নতুন নয়। এবার কন্যার এই মন্তব্য তৃণমূলের অন্তরের দ্বন্দ্বকে আরও সামনে এনে দিল বলে মনে করা হচ্ছে। প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায়, মঙ্গলবার শপথ। নয়া বিজেপি সরকারের প্রোটেম স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন তাপস রায়। আগামী মঙ্গলবার রাজ্যপাল RN রবি তাকে শপথ বাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব পালনে তাকে সাহায্য করবেন শিলিগুড়ির বিধায়ক ও সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। বিধানসভার স্থায়ী স্পিকার কে হবেন তা এখনো ঘোষণা করা হয়নি। একাধিক নাম নিয়ে আলোচনা চলছে। এদিকে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রচলিত রীতি ভেঙে এবার শপথ গ্রহণ অনুষ্ঠান ব্রিগেডে আয়োজন করে বিজেপি সরকার। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। যদিও মন্ত্রিসভার বাকি সদস্যরা আগামী সপ্তাহে শপথ নেবেন বলে জানা গিয়েছে। প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেওয়ার পর রীতি মেনে অন্য বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন তাপস রায়। আগামী 13 এবং 14 মে অষ্টাদশ বিধানসভার নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ হবে। ইতিমধ্যেই বিধানসভা ও মহাকরণকে নতুনভাবে সাজানোর কাজ শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা কে হবেন তা এখনো ঠিক করেনি তৃণমূল কংগ্রেস। ব্রিগেডে মাখনলাল সরকারকে প্রণাম মোদী, অমিত শাহ, শুভেন্দুর। ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণে ছিলেন 97 বছর বয়সী মাখনলাল সরকার, যিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গী ছিলেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শাল পরিয়ে সম্মান জানায়, পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং আলিঙ্গনও করেন। একইভাবে শ্রদ্ধা জানান অমিত শাহ এবং নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোদী সমাজ মাধ্যমে লেখেন, মাখনলাল একজন নিবেদিত জাতীয়তাবাদী মানুষ, যিনি শ্যামাপ্রসাদের সঙ্গে কাজ করেছেন এবং দলের জন্য জীবন উৎসর্গ করেছেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান, দেশাত্মবোধক গান গাওয়ার জন্য কংগ্রেস আমলে মাখনলালকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতে ক্ষমা চাইতে বলা হলেও তিনি অস্বীকার করেন এবং বিচারকের অনুরোধে আদালতেই গান গেয়ে শোনান। 1945 সাল থেকে RSS এর সঙ্গে যুক্ত মাখনলাল 1952 সালে শ্যামাপ্রসাদের কাশ্মীর যাত্রার সঙ্গী ছিলেন। বিজেপির প্রাথমিক সংগঠন গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। পরিবারের সদস্যদের মতে জীবিত অবস্থায় বাংলায় বিজেপি সরকার গঠন দেখতে পেরে তিনি আজ শান্তি পেয়েছেন। বাংলাকে বাঁচাতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাই, ঐক্যের বার্তা শুভেন্দুর। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনে ঐক্যের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডের শপথ গ্রহণ থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কবিগুরুকে প্রণাম, সব ক্ষেত্রেই তার পদক্ষেপ ছিল তাৎপর্যপূর্ণ। তবে দিনের শেষে বাংলার মানুষের উদ্দেশ্যে দেওয়া বার্তায় সবথেকে বেশি চর্চায় উঠে এসেছে। শুভেন্দু স্পষ্ট জানান, তিনি শুধু একটি দলের মুখ্যমন্ত্রী নন, বরং রাজ্যের প্রতিটি নাগরিক এবং রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী হতে চান। তার কথায়, নরেন্দ্র মোদী বাংলার জন্য যে সংকল্প নিয়েছেন তা আমাদের পূরণ করতে হবে। তবে এই বিশাল কাজ একা সরকারের পক্ষে সম্ভব নয়। তিনি আরো বলেন, বাংলা যাতে বরবাদ না হয়ে যায় তার জন্য আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। জোড়াসাঁকোয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, আমি এখন মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের, আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সংঘাতের বদলে সহযোগিতার এই বার্তা বাংলার রাজনীতিতে নতুন ধারার সূচনা করতে পারে। এখন দেখার বিরোধী দলগুলি শুভেন্দুর এই আহ্বানে কি প্রতিক্রিয়া জানায়।
শুভেন্দুর শপথের মাঝে কালীঘাটে উত্তেজনা, মমতার বাড়ির সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ। শনিবার ব্রিগেডে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার সময় দক্ষিণ কলকাতার কালীঘাটে তৈরি হয় উত্তেজনামূলক পরিস্থিতি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে যান একদল বিজেপি কর্মী সমর্থক। জয় শ্রীরাম স্লোগান এবং বাইক বাহিনীর উপস্থিতিতে মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর বিজেপি সমর্থকদের একটি দল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে মমতার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয় পুলিশ তাদের সরানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পরে নিরাপত্তা জোরদার করতে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কালীঘাটে নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তন আনা হয়েছে। গার্ডরেল সরানো এবং পুলিশের সংখ্যা কমানো হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতার প্রাপ্য নিরাপত্তা বজায় রাখা হয়েছে। এদিকে শুভেন্দুর শপথের পরও মমতার ফেসবুক বায়োতে কিছু সময় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী লেখা থাকায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। পরে অবশ্য সেই বায়ো সংশোধন করা হয়। মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে আবেগে ভাসলেন দিলীপ ঘোষের মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা রিঙ্কুর। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজ্য জুড়ে উৎসবের আবহ তৈরি হয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী, তার পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ। এই ঐতিহাসিক মুহূর্ত টেলিভিশনের পর্দায় দেখে আবেগপ্লুত হয়ে পড়েন দিলীপ ঘোষের মা পুষ্পলতা ঘোষ। ঝাড়গ্রামে মেয়ের বাড়িতে বসে ছেলের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছিলেন তিনি। বিধায়ক ও সাংসদ হিসেবে দিলীপ ঘোষকে বহুবার দেখলেও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দৃশ্য তার কাছে ছিল বিশেষ অনুভূতির। পুষ্পলতা দেবী বলেন, ছেলে মন্ত্রী হয়েছে দেখে খুব ভালো লাগছে। মন্ত্রী হওয়ার আগেও মানুষের জন্য কাজ করেছে, এখনো করবে। তিনি আরো জানান, দেশের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই তার ছেলে বাড়ি ছেড়েছিল। এদিকে শপথ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। এদিন শুভেন্দু ও দিলীপ ঘোষ ছাড়াও অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক মন্ত্রী হিসেবে শপথ নেন। ক্ষেতমজুরের ছেলে থেকে রাজ্যের মন্ত্রী, আবেগে ভাসল বনগা। পারিবারিক অনটনের মধ্যে বড় হওয়া অশোক কীর্তনিয়া আজ রাজ্যের মন্ত্রী। বাবা মা ক্ষেতমজুরের কাজ করতেন, সংসার চালাতে তিনিও ক্ষেতমজুরি ও অন্যের দোকানে কাজ করেছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে বাংলার মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। বনগাঁ উত্তর থেকে পরপর দুবারের জয়ী হওয়া অশোকের শপথ গ্রহণ অনুষ্ঠান টিভিতে দেখেন তার মা অহল্যা কীর্তনিয়া। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, এমনও দিন গিয়েছে অশোক না খেয়ে পরীক্ষা দিতে গিয়েছে। আমি চাই ও মানুষের সেবা করুক। শপথের পর বাড়ি ফিরে মায়ের আশীর্বাদও নেন অশোক। অশোক কীর্তনিয়া মন্ত্রী হওয়ায় বনগাঁর মতুয়া সমাজেও উচ্ছ্বাস দেখা গিয়েছে। তাদের আশা নাগরিকত্ব সমস্যা দ্রুত সমাধান হবে। এ বিষয়ে অশোক বলেন, আমরা সিএ সরলীকরণ করে দ্রুত মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করব। পাশাপাশি ইচ্ছামতি নদী এবং যশোর রোড সংস্কার এবং ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলার কথাও জানান তিনি। শুভেন্দুর শপথে টলিউডের তারকাদের উপস্থিতি। পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার গঠনের পর ব্রিগেডে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরেছিল উৎসবের আবহ। সেই অনুষ্ঠানে টলিউডের একাধিক তারকার উপস্থিতি বিশেষ নজর কেড়েছে। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, যিশু সেনগুপ্ত, মমতা শঙ্কর, অজয় চক্রবর্তী ও শঙ্কর চক্রবর্তী। তাদের জন্য বিশেষ আসনেরও ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানে হাই প্রোফাইল অতিথিদের সঙ্গে কথা বলতে দেখা যায় রুদ্রনীল ঘোষকে। শুভেন্দুর শপথ গ্রহণে যোগ দিয়ে মমতা শঙ্কর বলেন, চারদিকে খুশির বাতাবরণ, খুব আশা রাখছি। বাংলা তো বটেই, সারা ভারতের ভালো হোক। পাশাপাশি নতুন সরকারের কাছে তার আবেদন, সব মানুষ সব ধর্মকে ভালোবাসুন, আমরা যেন হিংসার পথ ছাড়ি। যদিও অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সংবাদ মাধ্যমে মন্তব্য করা থেকে বিরত থাকেন জিৎ। এদিকে রাজনৈতিক পালাবদলের প্রভাব টলিউডেও পড়তে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। রুদ্রনীল ঘোষের দাবি, নতুন সরকার মানুষের হাতে কাজ পৌঁছে দেওয়া এবং শিল্পের উন্নয়নে গুরুত্ব দেবে এবং শুভেন্দু অধিকারী নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এখনো বিশ্বাসই করতে পারছেন না। নতুন সরকার তৈরির পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল বললেন, এখনো সবটাই স্বপ্নের মতো লাগছে। ব্রিগেডে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরও যেন বাস্তবটা পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না অগ্নিমিত্রা পাল। শপথের পর তিনি জানান, পুরো বিষয়টাই এখনো তার কাছে স্বপ্নের মতো লাগছে। অগ্নিমিত্রা বলেন, আনন্দ মানে এটা ঠিক বলতে পারবো না, একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এখনো বুঝে উঠতে পারছি না যে সত্যিই কি সরকার বানাতে পারলাম। পাশাপাশি তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল এবং তার স্বপ্ন পূরণ করতে পারা তাদের কাছে বড় সাফল্য। নতুন সরকারের মূল লক্ষ্য প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল জানান, মূল লক্ষ্য পরিবর্তন, উন্নয়ন। বাংলার প্রতিটি মানুষ গত 50 বছরে যা যা পাননি সব কিছু তাদের কাছে তুলে ধরা। তিনি আরো বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে 24 ঘন্টা 365 দিন টিম ওয়ার্ক করে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে নিয়ে অগ্নিমিত্রার মন্তব্য, তিনি অত্যন্ত ভালো নেতা, টিমমেট এবং সহকর্মী। তার কথায়, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী মনে হয় পশ্চিমবঙ্গ পেত না।
দলবিরোধী মন্তব্য করার জন্য কোহিনুর মজুমদার সহ 3 মুখপাত্রকে 6 বছরের জন্য সাসপেন্ড করলেন তৃণমূল। বিধানসভা নির্বাচনে তৃণমূল মাত্র 80টি আসনে জয় পাওয়ার পর দলের অন্দরে অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করেছে। নির্বাচনী বিপর্যয়ের পর দলের একাধিক নেতা ও মুখপাত্র প্রকাশ্যে শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এর মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 3 মুখপাত্রকে 6 বছরের জন্য নিলম্বিত করলেন তৃণমূল কংগ্রেস। রিজু দত্ত, কোহিনুর মজুমদার, কার্তিক ঘোষকে শোকজ করা হয়েছিল। তারা জবাব দিলেও সেই ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে মনে করেছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। অন্যদিকে পাপিয়া ঘোষ ও কৃষ্ণেন্দু চৌধুরীকেও শোকজ করা হলেও তাদের বিষয়ে এখনো সিদ্ধান্ত জানা যায়নি। তৃণমূলের তরফে জানানো হয়েছে, দল ও নেতৃত্বের বিরুদ্ধে মন্তব্য দলের ঐক্য এবং শৃঙ্খলার পরিপন্থী। তাই কোহিনুর সহ 3 মুখপাত্রকে সব পদ এবং দায়িত্ব থেকে 6 বছরের জন্য সরানো হয়েছে। এই সিদ্ধান্তের পর ফের ক্ষোভ প্রকাশ করেন কোহিনুর। তিনি দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাকে দীর্ঘদিন সাইডলাইন করার চেষ্টা হয়েছে এবং ভবিষ্যতে দল এই সিদ্ধান্তকে ভুল বলেই বুঝবে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেল।